স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসীরা, বিভিন্ন নানা রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। সেই সাথে কিন্তু খাদ্য সংকটও কিন্তু রয়েছে। কুমিল্লার বন্যার পানি উন্নতির দিকে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং তার সাথে সাথে কিন্তু ক্ষতচিহ্নগুলো বেশি হচ্ছে। এবং আমরা যেটি জানতে পেরে যে এলাকাবাসীর কাছ থেকে যে খাদ্য সংকটও কিন্তু রয়েছে, বিভিন্ন বাসিন্দারা কিন্তু জানিয়েছেন তারা অনেক দিন ধরে কিন্তু এই খাদ্য সমস্যা আছে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এখানে কি কি সমস্যা? এখানে খাদ্যর সমস্যা, তারপরে ওষুধ বড়ির সমস্যা, অনেক রুগী সমস্যা দেখা দিয়েছে। আর আপনারা কিভাবে দিন কাটাচ্ছেন? কোনো এই যে খাদ্য দিতে আছে তারা খাইয়ে টিয়ে দিন কাটাইতেছে। শুনছিলেন আসলে এই মানুষদের পাশে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন কিন্তু এসে দাঁড়াচ্ছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আপনারা তো পূবালী ব্যাংক থেকে এখানে ত্রাণ সামগ্রী দিতে এসেছেন, মানুষের অবস্থা কেমন দেখছেন? আসলে কাছে না আসলে দেখা যায় না, মানে বোঝা যাবে না মানুষের কষ্টটা কতটুকু আর কি। অনেক ভদ্র ফ্যামিলি, অনেক আসলে এই রাস্তাঘাটের এই পানির ডুবে যাওয়াতে তারা বেরোতে পারছে না, খাবার সবাই মানে আসলে তারা কিনেও আনতে পারতেছে না কিছু। তো এখন আসলে আমরা এখানে দেখলাম যে তাদের করুণ অবস্থা, আমরা আমাদের ব্যাংকের পক্ষ থেকে আমরা কিছু সামগ্রী, খাদ্য সামগ্রী দিয়ে গেলাম ওনাদের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুনছিলেন আসলে এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন, যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু আসলে কষ্টে দিন কাটাচ্ছেন। সেই সাথে কিন্তু পানি যদি নামতে শুরু করেছে এবং উন্নতির দিকে যাচ্ছে। আরেকটি বিষয় বললাম যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো কুমিল্লা বন্যা পরিস্থিতি এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।